আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাভ ভার্বের আলোচনা যদি আমরা না জানি তাহলে আমরা ইংরেজিতে কখনো লেখালেখি করতে পারবো না এবং কথা বলতে পারবো না। এজন্য ইংরেজিতে স্পিকিং এবং রাইটিং এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে এটা খুবই সহজ, আমরা যদি প্র্যাকটিস করি তাহলে অল্প সময় কিন্তু এটা আয়ত্ত করতে পারবো। তো দেখুন, হ্যাভ ভার্ব হলো মোট হলো এখানে চারটে। মৌলিকভাবে হ্যাভ ভার্বের অনেক ব্যবহার রয়েছে, তবে আমরা এখানে মৌলিকভাবে হ্যাভ ভার্ব লিখেছিল চারটে। একটা হলো হ্যাড, তারপর আছে হলো হ্যাভ, হ্যাজ এবং উইল হ্যাভ। আমরা জানি কাল হলো তিন প্রকার: অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। অতীতকালকে ইংরেজিতে পাস্ট বলা হয়, বর্তমানকালকে বলা হয় প্রেজেন্ট এবং ভবিষ্যৎকালকে বলা হয় ফিউচার। তো অতীতকালের হ্যাভ ভার্ব হলো মাত্র একটি, সেটা হলো কি হ্যাড। আর বর্তমানকালের হ্যাভ ভার্ব হলো দুইটি, হ্যাভ, হ্যাজ। আর ভবিষ্যৎকালে হলো একটি, উইল হ্যাভ। তো এখন প্রশ্ন হলো হ্যাভ ভার্ব কি? হ্যাভ ভার্ব হলো সাধারণত এটা কোনো কিছু আছে, আমার মালিকানা, এটা বোঝানোর জন্য হ্যাভ ভার্ব ব্যবহার হয়। যেমন আমরা আগে পড়েছি বি ভার্বের ব্যবহার, আই ওয়াজ আমি ছিলাম, আই এম আমি হই, আই উইল বি আমি হব, ইউ আর এ স্টুডেন্ট তুমি একজন ছাত্র, এম ইজ আর, ওয়াজ আই আর, হ্যাভ উইল বি। তো এই জাতীয় যেগুলো পড়েছি এগুলো হলো বি ভার্ব। তো এখন আমরা যেগুলো শিখবো এগুলো হলো হ্যাভ ভার্ব। এগুলা কোনো কিছু মালিকানা আছে বোঝানোর জন্য ব্যবহার হয়। যেমন আমার একটি কলম আছে, তাহলে আমি এটা কিভাবে বলবো? বলবে আই হ্যাভ। আমি যদি বলি আই এম এ কলম তাহলে কিন্তু হবে না, বলতে হবে আই হ্যাভ এ পেন। আমার একটি বই আছে, আই হ্যাভ এ বুক। আমার একটি খাতা আছে, আই হ্যাভ এ খাতা। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। তো এই জাতীয় এগুলো বোঝানোর জন্য কোনো কিছু মালিকানায় হ্যাভ ভার্বের ব্যবহার করতে হয়। তো আমরা ইতিপূর্বে সাবজেক্ট পড়েছি আই, উই, ইউ, দে, হি, শি, ইট। এগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে আমাদের হ্যাভ ভার্বের ব্যবহার বোঝানো সহজ হবে। তো দেখুন, অতীতকালে হ্যাভ ভার্ব হলো হ্যাড। হ্যাড মানে ছিল। তো এটা শুরুতে যদি আমরা সাবজেক্ট নিয়ে আসি আই হ্যাড, তাহলে অর্থ হবে আমার ছিল, উই হ্যাড আমাদের ছিল, ইউ হ্যাড তোমার ছিল, দে হ্যাড তাদের ছিল। তাহলে অতীতকালে সকল সাবজেক্টের পরে হ্যাড ব্যবহার হয়। অতীতকালে আমার কোনো কিছু ছিল এটা বোঝানোর জন্য হ্যাড ব্যবহার হয়। আর হ্যাড এটা সকল সাবজেক্টের পরে আসে। তো এখানে সাবজেক্টের ভাগ করার কোনো প্রয়োজন নেই। আমার ছিল, আমার একটি বই ছিল, আই হ্যাড এ বুক। আমার একটি কলম ছিল, আই হ্যাড এ পেন। আমার একটি দোকান ছিল, আই হ্যাড এ শপ। আমার একটি মার্কেট ছিল, আই হ্যাড এ মার্কেট। আমার একটি পাখি ছিল, আই হ্যাড এ বার্ড। তো এই জাতীয় ব্যবহারের জন্য অতীতকালে হ্যাড ব্যবহার হয়। হ্যাডের ব্যবহার একদমই সহজ। আমার কোনো কিছু ছিল এটা বোঝানোর জন্য অতীতকালে হ্যাভ ভার্ব হ্যাড বসে। আর ভবিষ্যৎকালের হ্যাভ ভার্ব হলো একটি, উইল হ্যাভ। আমার ভবিষ্যতে কোনো কিছু থাকবে এটা বোঝানোর জন্য উইল হ্যাভ ব্যবহার হয়। আই উইল হ্যাভ এ হাউস। আমার একটি বাড়ি থাকবে, আই উইল হ্যাভ এ ফ্ল্যাট। আমার একটি ফ্ল্যাট থাকবে। আই উইল হ্যাভ মেনি মানি। আমার অনেক টাকা থাকবে। তো এগুলো ভবিষ্যতে কোনো কিছু আছে বোঝানোর জন্য উইল হ্যাভ ব্যবহার হয়, এবং উইল হ্যাভটাও সকল সাবজেক্টের পরে ব্যবহার হয়। তো এখানেও সাবজেক্ট নিয়ে কোনো ঝামেলা নেই, যে কোনো সাবজেক্ট। রহিম উইল হ্যাভ, রহিমের হবে। আই উইল হ্যাভ আমার হবে। উই উইল হ্যাভ আমাদের হবে। ইউ উইল হ্যাভ তোমার হবে। হি উইল হ্যাভ তার হবে। শি উইল হ্যাভ তার হবে। তো এখানে যে কোনো সাবজেক্ট যদি আমরা নিয়ে আসি তাহলে এটা ব্যবহার করতে পারবো। এখানে সাবজেক্টের কোনো ভাগ নেই, যেহেতু ভবিষ্যৎকালের জন্য হ্যাভ ভার্ব একটাই, উইল হ্যাভ। তো উইল হ্যাভ সকল সাবজেক্টের পরে ব্যবহার হবে। এবার আসি বর্তমানকালে। বর্তমানকালে হ্যাভ ভার্ব হলো দুইটি, যেমন দেখুন হ্যাভ এবং হ্যাজ। তো এখানে যেহেতু দুইটি, এই জন্য সাবজেক্টের এটাও দুই প্রকার হবে, সাবজেক্টগুলো দুই ভাগে বিভক্ত হবে। আমরা আগে পড়েছি উই, ইউ, দে, এই তিনটি সাবজেক্ট, এবং যদি দুইটা নাম একাধিক নাম একত্রে বোঝায়, যেমন রহিম অ্যান্ড করিম, অর্থাৎ প্লুরাল হলে সেক্ষেত্রে হ্যাভ ব্যবহার হবে বর্তমানকালের জন্য। যেমন উই হ্যাভ আমাদের আছে, উই হ্যাভ স্টুডেন্টস আমাদের
আছে ছাত্র। উই হ্যাভ মেনি মানি, আমাদের আছে অনেক টাকা। উই হ্যাভ এ হাউস, আমাদের একটি বাড়ি আছে। এরকম ভাবে দে হ্যাভ, তাদের আছে। এরপরে উই হ্যাভ, আমাদের আছে। ইউ হ্যাভ, তোমার আছে। ইউ হ্যাভ, তোমাদের আছে। আবার যদি বলি রফিক অ্যান্ড করিম, রাশেদ অ্যান্ড খালেদ, দুটো নাম যদি একসাথে আমরা একত্র করি তাহলে সেক্ষেত্রে হ্যাভ ব্যবহার হবে। রাশেদ অ্যান্ড খালেদ হ্যাভ, রাশেদ এবং খালেদের আছে। কিন্তু যদি আলাদা আলাদা একটা নাম বোঝায় তাহলে সেক্ষেত্রে হ্যাভ ব্যবহার হবে না। তাহলে দেখুন আই, উই, ইউ, দে এবং একাধিক নাম যদি একত্রে আসে তাহলে সেক্ষেত্রে হ্যাভ ব্যবহার হবে বর্তমান কালে কোনো কিছু আছে বোঝানোর জন্য। উই হ্যাভ এ পেন, আমাদের একটি কলম আছে। ইউ হ্যাভ এ বুক, তোমার একটি বই আছে। দে হ্যাভ এ শপ, তাদের একটি দোকান আছে। হ্যাঁ, ইউ হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি আছে। ইউ হ্যাভ এ কার, তোমাদের একটি গাড়ি আছে। তাহলে এক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। এবং এগুলো ছাড়া থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি, শি, ইট এবং একটি মাত্র যদি নাম বোঝায় তাহলে সেক্ষেত্রে হ্যাজ ব্যবহার হবে বর্তমান কালের জন্য। যেমন হি হ্যাজ এ বুক, তার একটি বই আছে। হি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে। শি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। রাশেদ হ্যাজ এ টেবল, রাশেদের একটি টেবিল আছে। এই জাতীয় একবচন এবং থার্ড পারসন সিঙ্গুলার হলে অর্থাৎ হি, শি, ইট এবং একজন নাম বুঝলে সেক্ষেত্রে হ্যাভ ভার্বের ব্যবহার হবে হলো হ্যাজ। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে হ্যাভ ভার্ব এগুলা কোনো কিছু আছে বা ছিল বা থাকবে মালিকানা বোঝানোর জন্য এগুলো ব্যবহার হয়। তো অতীতকালের হ্যাভ ভার্ব হলো একটি হ্যাড, বর্তমান কালের দুইটি হ্যাভ এবং হ্যাজ। ভবিষ্যৎকালের হ্যাভ ভার্ব হলো একটি উইল হ্যাভ। হ্যাড এবং উইল হ্যাভ এই দুইটো সকল সাবজেক্টের পর ব্যবহার হয়। আর হ্যাভ হলো উই, ইউ, দে এবং একাধিক নাম ব্যবহার হলে সেক্ষেত্রে হ্যাভ ব্যবহার হয়। আর যদি একটি নাম বোঝায় থার্ড পারসন সিঙ্গুলার হলে সেক্ষেত্রে হ্যাজ ব্যবহার হয়। এবং এগুলোর সাথে যদি আমরা নট যোগ করি তাহলে এটা না বোধক হয়ে যাবে। যেমন আই হ্যাড এ পেন, আমার একটি কলম ছিল। এখন আমি যদি বলি আমার একটি কলম ছিল না তাহলে আই হ্যাডন্ট, আই হ্যাড নট, এটার উচ্চারণ একসাথে আই হ্যাডন্ট এ পেন, আমার একটি কলম ছিল না। তো এই জাতীয় আমরা সকল হ্যাভ ভার্বের পরে যদি নট লাগাই দিই তাহলে এটা নাবোধক অর্থ দিবে। সময়ের মধ্যে যেরকম আছে এরকমই থাকবে, শুধু এটা হাবোধক থেকে নাবোধক হয়ে যাবে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। তো আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। আজকে এই পর্যন্ত থাকলো ইনশাআল্লাহ।